আর এই মুহূর্তের একটি বড় খবর, শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে 200 জন অসুস্থ। যেমনটা শুনতে পারা যাচ্ছে, শ্রাদ্ধ বাড়ি অর্থাৎ ঝাড়গ্রামের এক রাজ কলেজ কলোনিতে একটি শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান ছিল। আর সেখানে সূত্র মতে দই খাওয়ার পরেই সকলেই অসুস্থ বোধ করেন এবং বর্তমানে এই 200 জন যারা শ্রাদ্ধ বাড়িতে উপস্থিত ছিলেন এবং এই দই খেয়েছিলেন তারা সকলেই অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে যেমনটা জানতে পারা যাচ্ছে তারা ঝাড়গ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। সুমন, তোমার কাছ থেকে জানতে চাইবো মূলত কি হয়েছিল সেখানে এই ঘটনাটা। 200 জন সেই শ্রাদ্ধ বাড়িতে গিয়ে দই খেয়েছিলেন এবং দই খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছেন। আর কি রয়েছে সেখানে, আর কি হয়েছিল? একদমই দেখো দিশা, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি, ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ কলোনিতে গতকাল রাতে একটি শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান ছিল। আর সেখানেই খাওয়া দাওয়া জোর কদমে চলছিল। তারপরে লাস্ট দই খাওয়ার পরেই খাওয়ার পরেই সবাই অসুস্থ বোধ করে একে একে। এরপর অসুস্থ বোধ করতে সবাইকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। শ্রাদ্ধ অনুষ্ঠানে যাওয়া ব্যক্তিরা তারা যেটা জানিয়েছেন, শ্রাদ্ধ অনুষ্ঠানে খাওয়া দাওয়া চলছিল ভালোভাবেই। পরে দই মিষ্টি দেওয়া হয়। দই খাওয়ার পরেই কিন্তু এই ঘটনাটি ঘটে। বমি হতে থাকে, আস্তে আস্তে সবার বমি শুরু হতে থাকে। তবে তাদের অনুমান শরীর খারাপের কারণ এই দই খাওয়া। কারণ যারা দই খায়নি তাদের কিছু হয়নি, দইয়ে ভেজাল ছিল বলেই এগুলো মানুষের শরীর খারাপ হচ্ছে বলে জানাচ্ছেন তারা। দিশা। সুমন, তুমি যেমনটা বললে দইয়ে ভেজাল থাকার সম্ভাবনা রয়েছে, তো এই অভিযোগ কারা তুলছেন? যারা শ্রাদ্ধ বাড়িতে এসেছিলেন তারা, নাকি যারা চিকিৎসাধীন রয়েছেন অর্থাৎ ঝাড়গ্রামের সেই চিকিৎসালয়ের মেডিকেল কলেজের চিকিৎসকরা তেমনটা বলছেন? শ্রাদ্ধ বাড়িতে অনুষ্ঠানে আসা যে ব্যক্তিরা তারাই এটা জানাচ্ছেন যে দইয়ে ভেজাল মেশানো ছিল, তাই শরীর খারাপ হচ্ছে একে একে। তো সেই হিসেবে সেই দই যেখান থেকে নিয়ে আসা হয়েছিল তাকে কোনো রকমের কোনো প্রশ্ন করা হয়নি? এই বিষয়ে কিছু জানা যায়নি। একদমই সুমন, পরবর্তীতে তোমার সাথে এই বিষয়ে আবারও যোগাযোগ করা হবে, তুমি আপডেট নিতে থাকো এই বিষয়ে। আর যেমনটা জানতে পারা যাচ্ছে, ঝাড়গ্রামের এই ঘটনা, শ্রাদ্ধ বাড়িতে খাবার খেতে গিয়ে অসুস্থ প্রায় 200 জন এবং এই 200 জনই অভিযোগ জানাচ্ছেন যে যারা সেখানে দই খেয়েছেন তারাই একমাত্র অসুস্থ হয়েছেন, যারা দই খাননি তারা কেউই অসুস্থ হননি। আর সেই হিসেবেই তারা দাবি করছেন যে সেই দইয়ে ভেজাল ছিল এবং যেমনটা জানা যাচ্ছে যে বর্তমানে এই 200 জনই ঝাড়গ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এটা হঠাৎ করে একটা আমার নাতি হয়, তো আমার জামাই আমার সঙ্গে ছিল, বলছে মামা বমিটেড হচ্ছে। বলছি হঠাৎ করে বমিটেড হবে? তখন বলছে আচানক তো বমি হচ্ছে, চলো তোর বাড়ি থেকে যাই। তখন বাড়িতে গেলাম, তো দেখছি আমার ভাগনাও বমি করছে। প্লাস তখন বলছে তাহলে হাসপাতাল নিয়ে চলো। হাসপাতাল নিয়ে এলাম। হাসপাতালের মধ্যে দেখছি আমাদের পুরো পাড়া পুরো ভর্তি। আচানক এরকম কি হলো ঠিকঠাক কি করে বুঝতেই পারছি না এটা কেন হলো। তো এক জায়গায় আমরা খেতে এটা শ্রাদ্ধ বাড়িতে, তো হয়তো কোনো কারণে কোনো কিছু একটা প্রয়োজন জিনিস ছিল, হয়তো হতেই পারে, না আর কিছু নয়। সব খাবারে সবকিছু মিলামেশা নাও হতে পারে। তো ঠিকঠাক বুঝতে পারছি না যে ওখানে প্রয়োজন ছিল কি এদের কোনো কারণে কি হয়েছে। ফুড পয়জন থেকে হয়েছে মনে হচ্ছে। সবারই কারণ, সবার যখন হচ্ছে তো ফুড পয়জনের ব্যাপার। এটা নিয়ে আসা হয়েছে তারপরে 1 ঘন্টা খানে। কতজন হয়েছে কতজন আমি ঠিকঠাক বলতে পারবো না, তবে ওখানে দেখছি অনেকে। আজকে একটা শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান ছিল, সেখানে যারা নিমন্ত্রিত ছিল তারা খেতে গেছে। খেতে যাওয়ার পর যেহেতু দই খেয়ে অসুস্থ হয়েছে। কিভাবে বুঝলেন যে দই খেয়ে আমরা বুঝলাম এই কারণে, ধরুন বাড়িতে বড় গার্জেন গেছে খেতে, খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করার পর দইটা নিয়ে এসে বাচ্চাকে দিয়েছে।
বাচ্চা দইটা খাওয়ার পরে বাচ্চা অসুস্থ হয়, কিন্তু এই বড়টা কিছু হয়নি। কেবলমাত্র বাচ্চাদেরই কি শুধু বেশিরভাগটা বাচ্চা হয়েছে, বেশিরভাগটা বাচ্চা, বড়রা অসুস্থ হয়েছে, বেশিরভাগটা বাচ্চা। যে বাচ্চারা হয়তো সাধ্য বাড়িতে খেতে যায়নি, তার বাড়ির লোক গেছিল, সেই দইটা নিয়ে এসছে বাড়িতে, দিয়ে দিয়েছে, বা যারা ওইখানে দই খেয়েছে তারা সবাই কিন্তু, যারা দই খায়নি তারা কিন্তু কেউ এখনো পর্যন্ত অসুস্থ হয়নি। কতজন এখনো পর্যন্ত হাসপাতালে এসেছে? প্রায় 150-200 মতো, কতজন রয়েছে? ভর্তি প্রায় 10-12 জনের মতো এখনো পর্যন্ত সিরিয়াস। প্রত্যেকেরই বমি এবং পায়খানা, একটাই সিমটম, বমি পায়খানা।